বলিউড অভিনেতা রণবীর কাপুরের জীবনে এসেছে অসংখ্য নারী। তাদেরই একজন অভিনেত্রী দীপিকা পাডুকোন। দীর্ঘদিন এই অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। মোটামুটি একই সময়ে ক্যারিয়ার শুরু করেছিলেন দুজনেই। বাচনা হে হাসিনো সিনেমায় 2008 সালে একসঙ্গে জুটিবদ্ধ হন বলিউডের এই হিট জুটি। সে সময় থেকেই প্রেম শুরু হয় তাদের। এরপর বিভিন্ন পার্টি থেকে ইন্ডাস্ট্রির একাধিক অনুষ্ঠানে পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা পড়েন প্রেমিক যুগল। তাদের প্রেম এতটাই গভীর ছিল যে দীপিকা একটা সময় পিঠে ট্যাটু করে রণবীরের নামের অক্ষর খোদাই করেছিলেন। তবে হঠাৎই ছন্দপতন ঘটে, বিচ্ছেদ হয়ে যায় দুজনের। দীপিকা রণবীরের প্রেম ভেঙে যাওয়ার পর অনেকবারই শোনা গিয়েছিল যে রণবীর দীপিকাকে ঠকিয়েছেন, যে কারণে অভিনেত্রী নাকি ডিপ্রেশনেও ভুগতে শুরু করেন। রণবীর কাপুর ও দীপিকা পাডুকোনের ব্রেকআপ নিয়ে একটি অনুষ্ঠানে কথা বলেন অভিনেতার মা নিতু কাপুর, যেখানে তিনি জানান কেন দুজনের সম্পর্ক আর এগোয়নি। একটি পুরনো সাক্ষাৎকারে নিতুকে বলতে শোনা যায়, আমার মনে হয় না ওর অনেক বান্ধবী আছে, কেবল একজনই ছিল, সে দীপিকা। আমার মনে হয় হয়তো সম্পর্কের মধ্যে কিছু একটার অভাব ছিল। সম্পর্ক তো সবারই থাকে, সময়ের সঙ্গে সঙ্গে সকলে এগিয়েও যান। যদি তাদের সম্পর্ক এতটাই নিখুঁত হতো তাহলে সম্পর্ক ভেঙে যেত না। একই সঙ্গে নিতু আরও জানান, তিনি কোনোভাবেই দীপিকাকে খারাপ বলতে চান না। কখনো তার মনেও হয়নি মেয়েটি কোনো দিক থেকে খারাপ। তার কথায় বিয়ে করো না বা এইরকম বান্ধবী রেখো না, এমন মন্তব্য তো কখনো করব না। রণবীর যা করতে চায় সেটা ওর ওপরই নির্ভর করবে, তবে আমি আমার তরফে যতটুকু সম্ভব মতামত জানিয়েছি, বাকি সিদ্ধান্ত ও নিত। বর্তমানে দুজনে নিজেদের মতো করে তাদের জীবনে এগিয়ে গেছেন। দীপিকা ও রণবীর বিবাহিত। শুধু তাই নয়, তাদের দুজনেরই কন্যা সন্তান রয়েছে।